সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষের ভূগোল এবং পরিবেশ দ্বিতীয় পত্রের চূড়ান্ত এবং শর্ট সাজেশন হিসেবে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং পরবর্তী ভিডিও অংশে আমরা খ বিভাগ এবং গ বিভাগ নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব অর্থাৎ ডিগ্রি ফার্স্ট ইয়ার সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আমরা কথা না বাড়িয়ে আজকে ভূগোল ও পরিবেশ আর দ্বিতীয় পত্র ক বিভাগের প্রশ্ন এবং উত্তরগুলো আজকের ভিডিওতে আমরা জেনে নেব। অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞা দাও। মানুষের বস্তুগত অবস্তুগত চাহিদা পূরণার্থে পণ্যদ্রব্যের উৎপাদন, বণ্টন, পরিবহন, বিনিময়, বাণিজ্য প্রভৃতির কার্যাবলীর উপর পরিবেশের প্রভাব নিয়ে আলোচনাকে অর্থনৈতিক ভূগোল বলে। অর্থনৈতিক ভূগোলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখ। অর্থনৈতিক ভূগোলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং তাদের সাথে প্রাকৃতিক পরিবেশের সম্পর্ক আলোচনা করা। অধ্যাপক মিলার এর মতে অর্থনৈতিক ভূগোল কি মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং তাদের সাথে প্রাকৃতিক পরিবেশের সম্পর্ক আলোচনা করাই অর্থনৈতিক ভূগোল। ইকোনমিক্স জিওগ্রাফি গ্রন্থের লেখককে এম.ই. হার্শেফ। একজন আধুনিক অর্থনৈতিক ভূগোলবিদের নাম লেখ। এটি হচ্ছে জে ম্যাকফার্লেন। মানব সম্পদ কি কর্মক্ষম মানুষ অথবা তাদের কর্মদক্ষতাকে মানব সম্পদ বলা হয়। অর্থনৈতিক ভূগোল পাঠের দুটি পদ্ধতির নাম লেখো, বিষয়ানুগ পদ্ধতি ও আঞ্চলিক পদ্ধতি। অর্থনৈতিক ভূগোলের মূল আলোচ্য বিষয় কি কি? মানুষ ও তার পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন প্রকার কর্মকাণ্ড নিয়ে আলোচনা করাই অর্থনৈতিক ভূগোলের মূল আলোচ্য বিষয়। উন্নয়নশীল দেশ কি? যেসব দেশের অর্থনৈতিক উন্নয়ন কিছুটা হয়েছে এবং ভবিষ্যতেও তা হওয়ার সম্ভাবনা রয়েছে সেসব দেশই উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত। বাণিজ্যিক কৃষিকে উৎপাদিত কৃষিজাত দ্রব্য বিদেশে রপ্তানির জন্য অর্থ উপার্জনের উদ্দেশ্যে পরিচালিত কৃষি ব্যবস্থাকে বাণিজ্যিক কৃষি বলে। মিশ্র কৃষিকে বাণিজ্যিক ভিত্তিতে একই জমিতে পশুপালন ও ফসল উৎপাদন করাকে মিশ্র কৃষি বলে। প্রগাঢ় কৃষি কি? অল্প জমিতে অধিক শ্রম ও মূলধন বিনিয়োগ করে অধিক ফসল উৎপাদনের জন্য যে কৃষিকাজ করা হয় তাকে প্রগাঢ় কৃষি বলে। কৃষিকাজ কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড? কৃষিকাজ প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। স্বয়ংভোগী কৃষি কাকে বলে? উৎপাদিত কৃষিপণ্যের প্রায় সবটাই কৃষক তার নিজস্ব চাহিদা মেটানোর জন্য যে কৃষিকাজ করে তাকে স্বয়ংভোগী কৃষি বলে। খুচরা বাণিজ্য কি ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড? খুচরা বাণিজ্য হচ্ছে প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। কোন দেশ সর্বোৎকৃষ্ট তুলা উৎপাদনের জন্য প্রসিদ্ধ? সঠিক অ্যান্সার হচ্ছে মিশর। চিনি উৎপাদনের কোন কোন দেশ বিশ্বের শীর্ষস্থানীয়? এটি হচ্ছে ব্রাজিল। দুটি বাগান কৃষির নাম লেখো। একটি হচ্ছে চা এবং রাবার। ব্যাপক কৃষি কি? আধুনিক যন্ত্রপাতির সাহায্যে কম শ্রমিক নিয়োগ করে বিশাল এলাকাব্যাপী যে কৃষিকাজ করা হয় তাকে ব্যাপক কৃষি বলা হয়। কৃষির দুটি ভৌগোলিক নিয়ামক উল্লেখ করাও, ভূমি এবং প্রাকৃতিক পরিবেশ। সবুজ চা কি? বাগান থেকে পাতা সংগ্রহ করার পর তার রোদ্রে শুকিয়ে গুঁড়া করে যে চা তৈরি করা হয় তাকে সবুজ চা বলে। মৎস্য চাষ কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড? এটি হচ্ছে কৃষি অর্থনৈতিক কর্মকাণ্ড। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মৎস্য কেন্দ্র কোনটি? লে ডরগাস ব্যাংক। চা এর বৈজ্ঞানিক নাম কি? ক্যামেলিয়া সাইনেনসিস। পাট চাষ কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড? কৃষি অর্থনৈতিক কর্মকাণ্ড। মানুষের আদিম উপজীবিকা হচ্ছে পশু শিকার করা। কোন অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়? কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেরি অঞ্চলকে। নবায়নযোগ্য সম্পদ কি? যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহার করলে হ্রাস পায় না বা হ্রাস পেলেও স্বাভাবিক নিয়মে তা পূরণ হয় তাদের নবায়নযোগ্য সম্পদ বলা হয়। সম্পদের প্রধান বৈশিষ্ট্য কি? সম্পদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উপযোগের মাধ্যমে মানুষের অভাব মোচন করা। শক্তি সম্পদের তিনটি উদাহরণ দাও। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। প্রাকৃতিক গ্যাস কি?
তেল খনি থেকে যে স্বাভাবিক গ্যাস নির্গত হয় তাকে প্রাকৃতিক গ্যাস বলা হয়। ওপেক শব্দের অর্থ কি? অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। আসিয়ান কত সালে গঠিত হয়? 1966 সালে। পেট্রোকেমিক্যাল শিল্প কি? পেট্রোলিয়াম জাতীয় কেমিক্যাল তৈরি আর শিল্পকে বোঝায় পেট্রোকেমিক্যাল। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। পেট্রোলিয়াম কি? পেট্রোলিয়াম হচ্ছে ভূগর্ভস্থ সঞ্চিত খনিজ তেল। গ্লোবাল স্ট্র্যাটেজি বলতে কি বোঝায়? যেখানে বিশ্বব্যাপী উন্নত মানের ব্যবস্থাপনার মাধ্যমে গুণগত মানসম্পন্ন পণ্যদ্রব্য সরবরাহ করা হয়, তাকে গ্লোবাল স্ট্র্যাটেজি বলে। বিশ্বায়ন কি? পণ্য, পুঁজি ও প্রযুক্তির অবাধ প্রবাহের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক সমন্বয় সাধনে হচ্ছে বিশ্বায়ন। সম্পদ কি? সম্পদ বলতে চাহিদার তুলনায় কম ও বিনিময়যোগ্য, যার উপযোগিতা রয়েছে, এরূপ মূল্যবান দ্রব্যকে বোঝায়। শক্তি সম্পদ বলতে কি বোঝায়? শক্তিকে কাজে লাগিয়ে শক্তির যে কার্যকারিতা বা উপযোগিতা প্রকাশ পায় তাই হচ্ছে শক্তি সম্পদ। পানি বিদ্যুৎ শক্তি কি? নদী ও জলপ্রপাতের পানির গতি ব্যাখ্যাতে টারবাইনের মাধ্যমে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকে পানি বিদ্যুৎ শক্তি বলে। বাংলাদেশের দুটি গ্যাস ক্ষেত্রের নাম হচ্ছে সিলেটের হরিপুর এবং কুমিল্লার বাখরাবাদ গ্যাস ক্ষেত্র। দুটি অনবায়নযোগ্য সম্পদের নাম লেখো। খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস। কোন দেশকে ধীবরের দেশ বলা হয়? নরওয়েকে ধীবরের দেশ বলা হয়। শিল্পের স্থানীয়করণের তিনটি কাঁচামালের উপাদান: পানি, শক্তি সম্পদ এবং কাঁচামাল। কাকে প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয়? জাপানের ওসাকাকে। যুক্তরাষ্ট্রের প্রধান দুটি লৌহ ও ইস্পাত শিল্পাঞ্চলের নাম লেখো। এটি হচ্ছে পিটার্সবার্গ অঞ্চল এবং অপরটি হচ্ছে বার্মিংহাম অঞ্চল। সাদা স্বর্ণ কি? নিকেল, প্লাটিনাম অথবা অন্যান্য ধাতু মিশ্রিত রূপার রং সন্নিবেশিত স্বর্ণকে সাদা স্বর্ণ বলে। দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের দুটি উদাহরণ হচ্ছে গম হতে রুটি এবং কাঠ হতে কাগজ তৈরি করার মণ্ড ইত্যাদি। বাংলাদেশের সাদা স্বর্ণ কি? চিংড়ি মাছ। পরিবহন পথগুলোর নাম লেখো। সড়কপথ, রেলপথ, বিমানপথ ইত্যাদি। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা। গ্যাট কি? জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। নাফটা কি? নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অর্গানাইজেশন বা উত্তর আমেরিকা অবাধ বাণিজ্য চুক্তি। অ্যাপিয়ারেল শব্দের অর্থ হচ্ছে পোশাক পরিচ্ছদ। বাণিজ্য কাকে বলে? যে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে পণ্যদ্রব্য ও সেবা কর্মাদি বন্টনে ব্যক্তি, স্থান, কাল, মূলধন ও ঝুঁকিগত অসুবিধা অপসারণ করা হয় তাকে বাণিজ্য বলা হয়। পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। পোতাশ্রয় কি? পণ্যদ্রব্য ও যাত্রী ওঠানামা করার জন্য বন্দরের নিকটবর্তী যে স্থানে জাহাজ বা পোতাশ্রয় নেয় তাকে বলা হয় পোতাশ্রয়। আন্তর্জাতিক নেটওয়ার্ক কি? পৃথিবীর উন্নত এবং উন্নয়নশীল পরিবহন দেশের মধ্যে অথবা পৃথিবীর বিভিন্ন পার্শ্ববর্তী দেশের মধ্যে চুক্তির মাধ্যমে মহাদেশীয় পরিবহন ব্যবস্থাকে আন্তর্জাতিক নেটওয়ার্ক বলে। আসিয়ান কত সালে গঠিত হয়? 1966 সালে। পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম অথবা গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হচ্ছে আটলান্টিক সমুদ্রপথ। কোন আন্তর্জাতিক সমুদ্রপথ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পোর্ট এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টার পোর্টকে সংযুক্ত করেছে? সঠিক অ্যান্সার হচ্ছে আটলান্টিক সমুদ্র। কোন খালপথ দ্বারা এডেন বন্দর ও চট্টগ্রাম বন্দর যুক্ত হয়েছে? সুয়েজ খালপথে। আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে এক দেশের সাথে অন্য দেশের পণ্যদ্রব্য আদান প্রদানকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। সুয়েজ খাল কোথায় অবস্থিত? ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের মধ্যে অবস্থিত। বিশ্ব বাণিজ্য সংগঠনের সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায়। পশ্চাৎভূমি কি? যে অঞ্চলে রপ্তানিযোগ্য দ্রব্যাদি বন্দরের মাধ্যমে বিদেশে রপ্তানি করা হয় এবং সেই অঞ্চলে বন্দরের মাধ্যমে আমদানিকৃত দ্রব্যাদি ব্যবহার বা ভোগ করা হয় তাকে উক্ত বন্দর পশ্চাৎভূমি বলা হয়। উত্তমাশা অন্তরীপ কে আবিষ্কার করেন? ভাস্কো ডা গামা। পানামা খালের দৈর্ঘ্য 80 কিলোমিটার। আন্তর্জাতিক বাণিজ্যিক নিয়ামক সমূহ হচ্ছে অনুৎপাদিত দ্রব্য ভোগ, উৎপাদন ব্যয় হ্রাস, স্বল্পমূল্য ভোগ ইত্যাদি। বাংলাদেশের কর্ণফুলী নদীর তীরে অবস্থিত সামুদ্রিক বন্দরটির নাম হচ্ছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরের পশ্চাৎভূমি কোনটি? সমগ্র বাংলাদেশ, যেটি হচ্ছে জাহাজ থেকে যাত্রী বা পণ্য উঠানো নামানোর জন্য লোহা বা তক্তা দ্বারা নির্মিত বাঁধানো ঘাট, এখানে হবে লোহা।
প্রাচ্যের ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে। চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড কি? উৎপাদিত ব্যবস্থাপনা এবং ব্যবস্থাপনা উন্নয়নের সাথে সংশ্লিষ্ট তথ্য সেবাসমূহ কার্যক্রমই চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। খেয়াঘাটির মাঝে কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড? বিনোদনমূলক কর্মকাণ্ড। পেট্রোলিয়াম হচ্ছে ভূগর্ভস্থ সঞ্চিত খনিজ তেল। বৃত্তিমূলক সেবা হচ্ছে মানুষের বিভিন্ন পেশার মাধ্যমে যে সেবামূলক কাজ করা হয়ে থাকে তাকে বৃত্তিমূলক সেবা বলে। প্রশাসনিক সেবা বলতে কি বোঝো? দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা ও দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সেবাকে প্রশাসনিক সেবা বলে। ইন্টারনেট সেবা কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড? চতুর্থ পর্যায়ের। চতুর্থ পর্যায়ে দুটি অর্থনৈতিক কর্মকাণ্ডের নাম লেখো, সেবামূলক এবং আরেকটি হচ্ছে বিনোদনমূলক। জিএনপি কি? একটি দেশের জনগণ এক বছরে দেশীয় ও বিদেশে প্রাপ্ত সম্পদের উপর ক্রিয়াশীল থেকে যে পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদন করে তাই হচ্ছে জিএনপি। জিএনপি গ্যাপ, জিএনপি ব্যবধান বা জিএনপি গ্যাপ কাকে বলা হয়, বা জিএনপি ফাঁক কাকে বলা হয়? জিএনপি ব্যবধান ধারণাটি সামষ্টিক অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত। সাধারণত কোনো দেশের সম্ভাব্য উৎপাদন প্রকৃত উৎপাদনের পার্থক্য হচ্ছে জিএনপি ব্যবধান। এনএনপি, জিএনপি ও এনএনপি কি? জিএনপি হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশের উৎপাদন, এবং এনএনপি হচ্ছে নিট ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ নিট দেশজ উৎপাদন। ভ্যাট কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ব্যক্তিগত আয় কি? একটি দেশের কোনো ব্যক্তি বা পরিবার বর্গের চলতি আয়কে ব্যক্তিগত আয় বলে। জিডিপি হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। নিট জাতীয় উৎপাদন কাকে বলে? মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে যা পাওয়া যায় তাকে হচ্ছে নিট জাতীয় উৎপাদন। জিডিপি বলতে কি বোঝায়? একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের সকল দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলা হয়। জিএনপি নির্ণয়ের সূত্রটি হচ্ছে C+I+G। একটি দেশের জাতীয় আয় নির্ণয়ের সূত্রটি হচ্ছে খাজনা, মজুরি, সুদ, মুনাফা, যোগফল। মাথাপিছু আয় কি? একটি দেশের জনগণের বার্ষিক আয়কে মাথাপিছু আয় বলা হয়। জাতীয় আয় হচ্ছে উৎপাদন কার্যে ব্যবহৃত উপকরণ সমূহের প্রাপ্ত আয়ের সমষ্টিকে জাতীয় আয় বলে। বাংলাদেশের দুটি বিদেশি ব্যাংকের নাম হচ্ছে আরব বাংলাদেশ ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক। তো সুপ্রিয় ভিউয়ার্স, খ বিভাগ এবং গ বিভাগের ভিডিওটি আমরা এরপর আলোচনা করব। তাই পরবর্তী ভিডিও অর্থাৎ খ বিভাগ এবং গ বিভাগের অর্থাৎ ভূগোল এবং পরিবেশ দ্বিতীয় পত্রের খ বিভাগ এবং গ বিভাগের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।